তুলুন, কি চান বলুন, যা চাইবেন তাই দেব, সুপারিশ করুন, মঞ্জুর করব। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আবার মাথা মোবারক তুলে বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ কিছুই চাই না, ওই যে আমার গুনাহগার এখনো কিছু উম্মতেরা জাহান্নামে রয়েছে, তাদের কি হবে? আল্লাহ পাক বলবেন, আদনা আদনা মিসকাল যাররাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরষে দানার চেয়েও কম, তার চেয়েও কম ঈমান থাকবে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন। জানো দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যাবেন, জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দেবেন। আবার সাজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সানতুতা ওয়াশফা তুশাফা, হে হাবিব মাথা মোবারক তুলুন, কি চান বলুন, যা চাইবেন তাই দেব, সুপারিশ করুন, মঞ্জুর করব। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মাথা মোবারক তুলবেন, তুলে বলবেন, আল্লাহ এর চেয়েও কম পরিমাণ ঈমান যাদের আছে, তারাও আমার উম্মত জাহান্নামে রয়েছে, তাদের কি হবে? আল্লাহ পাক বলবেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে একবার দুনিয়াতে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জীবনে একবার কলেমা পড়েছে, আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করেছে, একবার কলেমা পড়েছে, নামাজ রোজা না করার জন্য জাহান্নামে শাস্তি হয়ে গেলে, শাস্তির মেয়াদ শেষ হয়ে গেলে আল্লাহ বলবেন, হুকুম করবেন, যার অন্তরে একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করেছে, আল্লাহ বলবেন সে একদিন না একদিন আল্লাহর নবী আল্লাহ বলবেন, হাবিব জান তাদেরকে হাত ধরে জান্নাতে পৌঁছে দিন। কলমা পড়নেওয়ালাদেরকে নবীজি যাবেন জাহান্নাম থেকে বের করে, স্বয়ং নবীজি দয়ার নবী উম্মতগুলিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দেবে, সবকে জান্নাতে পৌঁছে দেবে যার ঈমান আছে। তাহলে বোঝা গেল আমল জান্নাতে নিয়ে যেতে পারে না, আপনার ঈমান আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। ঈমান হলো এক, আমল হলো জিরো। ভালো করে বোঝাই, ঈমান হলো এক, আমল হলো জিরো। আপনার কাছে ঈমান আছে, অর্থাৎ ঈমানের এক আছে, যেই ভালো কাজ করলেন ভালো কাজ হলো জিরো, একের পাশে একটা জিরো বসিয়ে দেওয়া হয়। কত কত 10 কি বললো 500 কে বললো 10 আছে, আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো জিরো, 10-এর পাশে আরেকটা জিরো বসান, কত 100। ছেলেরা বলো 100 আছে, আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো জিরো, 100-এর পাশে আরেকটা জিরো বসান, 1000। আবার 1000 আছে, ভালো কাজ করলেন, ভালো কাজ হলো জিরো, 1000-এর পাশে আরেকটা জিরো বসিয়ে দেওয়া হয়, কত 10,000। কিভাবে জাম্প করছে দেখছেন? এবার আসুন ঈমানের একটা সরিয়ে দিয়ে, ঈমানের একটা সরিয়ে দিয়ে, আপনার কাছে ঈমান নেই মানে এক নেই, একটা সরান, সরিয়ে আপনি আমল করুন, আমল হলো জিরো, একটা সরিয়ে দিয়ে জিরো বসাতে বসাতে 12 পর্যন্ত জিরো বসান। কথাও বলবেন না? আসার সময় কি কসম টসম খেয়েছেন না কি বলুন? যদি বলেন তাহলে আমি বেকার আমি কথা বলাবো কেন? আরে এক ঈমান হলো এক, আপনার ঈমানের এক নেই মানে ঈমান নেই, এক নেই, একটা সরিয়ে দিই। আপনার কাছে আমল আছে, আমল হলো জিরো, একটা সরিয়ে দিয়ে জিরো বসাতে বসাতে কলকাতা পর্যন্ত জিরো বসা। ও এখনো বলবেন না? আচ্ছা ওইটা তো বলবেন, ওটা বলাটাও কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যদি বলেন কষ্ট হচ্ছে তাহলে জিজ্ঞেস করো আমার বেয়াদবি হচ্ছে। কোনো দাম নেই, জিরো এক নেই তো জিরোর কোনো মূল্য নেই, ওটাই তো বোঝাচ্ছি। এই জন্য আল্লাহ পাক সর্বত্র কোরআন খুলুন, কোরআন খুলুন, একটু পড়াশোনা করুন, দেখুন আল্লাহ পাক বলেছেন কি বললেন, আল্লাহ ওয়াজ করছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান
পাক বলছেন তওবা করে ঈমান আনো, ঈমান আনো। ঈমান আনার পর আল্লাহ পাক বলছেন ওয়া আমিলা আমালান সালিহা, তারপর নামাজ রোজা করো, আমল করো। ঈমান আনার পর আমল বলেছে আল্লাহ, আগে আমলের কথা বলেননি, আগে কোরআনে ঈমানের কথা বলেছেন, ঈমানের কথা বলেছেন, ঈমানের কথা বলেছেন। সর্বত্র কোরআন খুলুন, আমি দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম করে বলছেন তাম পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে গেলে চারটি জিনিস দরকার। সর্বপ্রথম আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, তারপর নামাজ রোজা করো, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দাও, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধরো, সবর করো, মুসিবতের সময় ধৈর্য ধরো। চারটা কথা। আগে কি? আগে কি বলেন? বলেন ঈমান। ঈমান, হ্যাঁ ওইটা বোঝাচ্ছি, একটু বুঝে নেন, ভালো লাগবে। বুঝে ওয়াজ শুনলে মজা লাগবে। পৃথিবীতে কেউ আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না, পৃথিবীতে কেউ আপনাকে গুমরাহ করতে পারবে না। আপনার জানা থাকলে ধরে নেবেন আপনি এ কোন কোম্পানি ধরে নেবেন। ৭৩টা কোম্পানি, ৭২টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। বুঝে নেবেন জানা থাকলে। তাহলে আগে আল্লাহ কোরআনে ঈমানের কথা বলেছেন। দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আগে আমানু, ঈমান, তারপর আমল। বাস আমি বোঝাতে পারলাম? ঈমান যদি না থাকে আপনার আমল দিয়ে কোনো কাজ হবে না। আপনার আমল আপনাকে বাঁচাতে পারবে না, আমল বাঁচাতে পারবে না, আমল বাঁচাতে পারবে না। আপনাকে বাঁচাবে আপনার ঈমান, ঈমান, ঈমান। তাহলে নামাজ আজাজিল কাফের হলো, আদেশ না মানলে কাফের হয় না। ব্যাখ্যা ভুল হচ্ছে। আদেশ না মানলে কাফের হয় না, আদেশ না মানলে কবিরা গুনাহ হয়। ওয়াজটা বোঝার চেষ্টা করুন, অনুরোধ করছি হাত জোড় করে। ব্যথা পাবেন না, বোঝার চেষ্টা করুন। আপনার যদি আদেশ না মানলে, যারা নামাজ পড়ে না, তাহলে আল্লাহর আদেশ মানছে না, এরা কবিরা গুনার মধ্যে লিপ্ত। এদেরকে আপনি কাফের বলতে পারবেন না। নবীজি বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। জেনে শুনে নামাজ ছেড়ে দিল সে কাফের নয়, কাফেরের কাজ করলো, কাফের নয়। কোন মৌলবি যদি বলে দেয় কাফের, কাফের হলে তার জানাজা হবে না, কাফের হলে তার জিয়ারত হয় না, কাফের হলে তার বিবি তালাক, কাফের নয়। তাহলে আদেশ না মানলে কবিরা গুনাহ হয়। কবিরা মানে বড় গুনাহ হয়। আর বড় গুনার জন্য তার শাস্তি আছে, আর শাস্তির মেয়াদ আছে। শাস্তিটা হামেশার জন্য নয়, তার একটা মেয়াদ আছে। মেয়াদ যেই শেষ হয়ে যায়, আপনি যদি একজনকে হত্যা করে দেন তাহলে কি হবে? আইন অনুযায়ী আপনার 10 বছর 12 বছর যাবজ্জীবন জেল। যেই 10 বছর 12 বছর হয়ে যাবে, মেয়াদ যেই শেষ হবে, আপনাকে দেখবেন ছেড়ে দেবে তারা। কি গো কথা তাই? ছাড়বে, ছেড়ে দেবে। শেষ হয়ে গেছে মেয়াদ, ছেড়ে দেবে। তো একটা মেয়াদ আছে। মেয়াদ শেষ হলে একদিন না একদিন তার ঈমান তাকে জান্নাতে পৌঁছাবে। তাহলে বোঝা গেল আজাজিল কে বলা হলো উসজুদু লি আদম, সবাই সাজদা করলো, আজাজিল সাজদা করলো না। তাহলে আল্লাহর আদেশ মানলো না। তাহলে আল্লাহর আদেশ না মানলে কাফের হয় না, কবিরা গুনাহ হয়। কবিরা গুনাহ হয়। যে মুসলমান নামাজ যারা পড়ে না, তারা কবিরা গুনাহ করছে। আমি তাদেরকে বলবো কবিরা গুনার জন্য শাস্তি আছে। যদি শাস্তি থেকে বাঁচতে চান তাহলে আপনাকে নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, হজ ফরজ হলে করতেই হবে আপনাকে। সামান্য শরীরের কোনো অংশ পুড়ে গেলে তার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, জাহান্নামের আযাব কি করে সহ্য করবেন?
বলুন না, জাহান্নামের আযাব কি করে সহ্য করব? ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আপনাকে নামাজ রোজা করতে হবে। যারা করেনি তাদের সম্পর্কে আমি বোঝাচ্ছি, তারা কাফের নয়, তারা হলো কবিরা গুনাহ করার জন্য তার শাস্তি হবে। ঈমান থাকলে নবী সুপারিশ করে একদিন না একদিন ঈমানদারকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে প্রশ্ন রয়ে গেল, তাহলে আজাজিল কাফের হলো কি কারণে? আচ্ছা, আপনাদের দেশে ওয়াজ নসিহত যদি প্রথম শুনতে আসেন তাহলে চুপ করে থাকেন, আমি উত্তর দিচ্ছি। আর যদি বলেন না জীবনে বহু ওয়াজ নসিহত শুনেছি, তাহলে একটু কথা বলবেন, অনুরোধ করছি। এখান থেকে আওয়াজ এলো অহংকার। আচ্ছা, অহংকারের জন্য আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার। আচ্ছা, এখানে একটু কথা বলবো আমি, একটু ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করুন। অহংকার যদি জাহান্নামে নিয়ে যায়, অহংকার যদি কাফের বানিয়ে দেয়, অহংকার যদি মানুষকে কাফের বানিয়ে দেয়, অহংকার ছিল আদেশ মানলো না, তাহলে অহংকার তাকে কাফের বানিয়েছে। যদি এটাই হয় তাহলে কিছুক্ষণ মেনে নিলাম, আমাকে একটু বোঝাবেন। আমাকে লক্ষ লক্ষ মানুষকে বোঝাতে হয়, বড় বড় আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির আমার ওয়াজ বসে শোনে, আলহামদুলিল্লাহ, গর্ব করছি না, এটা আমার পীর ও মুর্শিদের দোয়া। মেদিনীপুর পিয়ারটাঙ্গা শরীফের তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা, ইনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের নাত জামাই এবং খলিফা এবং নবীর বংশধর, তারই সন্তান। সবাই বসে শোনে, অসুবিধা নেই, কথা বুঝতে পেরেছেন? একটু জানার ইচ্ছা। অহংকার যদি মানুষকে কাফের বানিয়ে দেয়, তাহলে আমার প্রশ্ন, আমরা যারা বসে আছি একটু কথা বলবেন, কম বেশি আমাদের অহংকার আছে না নেই? একটা ব্যক্তি হাত তুলে বলতে পারবেন আমার একেবারেই অহংকার কি জিনিস আমি জানি না, এইরকম কে ব্যক্তি আছেন? একটু সন্তান আছেন, হাত তোলেন, একটু হাত তোলেন, একটা হাত তোলেন। কি হলো? কি? ওইটাই তো বলছি, বোঝাচ্ছি, সবারই কম বেশি আছে, আমার না হয় বেশি আছে, আপনাদের কম আছে, তবে আছে, এটাই বলছি। খুব কম মানুষ এমন আছেন একদম সরল সাদা সিধা, খুব কম, নেই বলবো না, একদম কিছু। আমার পড়াশোনার জামানায় আমার এক মাদ্রাসার দারোয়ান ছিল, ইউপিতে আমার মাদ্রাসার একজন দারোয়ান ছিল, সে বেচারা কিছুই জানে, এত সরল মানুষ আমার জীবন আমি দেখিনি। আমি মনে মনে করে আমরা আলোচনা করতাম ছেলেরা, এই মরে গেলে কি হবে, মুনকার নাকির কি জিজ্ঞেস করবে, মুনকার নাকিরও বলবে না, দরকার নেই। মানে এত সরল মানুষ হয়, আছে, নেই বলবো না, কটা হাতে গুনতে হবে, দু চারটা হবে বোধহয়, না হলে বেশিরভাগ আমরা সব অহংকার কম বেশি আছে। তাহলে আমার প্রশ্ন হলো, অহংকার যদি মানুষকে কাফের বানিয়ে দেয়, তাহলে আমার প্রশ্ন এখানে, তাহলে আমরা তো আমাদের সবাই তো সকলের ভেতরে অহংকার আছে, তাহলে আমরা সকলেই কাফের। অহংকার যদি কাফের বানায়, তাহলে আমাদেরও অহংকার আছে, আমরাও কাফের। তাহলে বোঝা গেল অহংকার মানুষকে কাফের বানাতে পারে না, অহংকার মানুষকে কাফের বানাতে পারে না। আমি যদি বলি, দাঁড়ান, পশ্চিম বাংলার সব আলেমের চেয়ে আমি বড় আলেম, এই কথা বললাম, এটা আপনারা বলবেন হুজুরের কত অহংকার। এই কথা বলার কারণে আমি কিন্তু কাফের হব না, আমি সাব্যস্ত প্রমাণিত হব কি আলী আসগর সাহেবের অনেক মানে অহংকার আছে। তাহলে অহংকার মানুষকে কাফের বানাতে পারে না, আদেশ না মানলে কাফের হয় না, দুটো মাথায় রাখবেন, আদেশ না মানলে কাফের হয় না, অহংকার মানুষকে কাফের বানাতে পারে না। তাহলে প্রশ্ন রয়ে গেল, আজাজিল কাফের হলো কি কারণে? এটা জেনে রাখবেন, পরে আবার কখনো আশেপাশে যদি আসি একটু জেনে আমাকে একটু বলবেন আজাজিল কাফের হলো কি কারণে। কোরআন দিয়ে বোঝাতে হবে আমাকে, যেই সেই বোঝালে আমিও ছাড়বো না। হ্যাঁ, আমি কম বেশি, না হলে আপনারা বেশি পড়েছেন, আমি তো কম পড়াশোনা করেছি, তবে বোঝাতে হবে। আমি এই
প্রশ্নটা রেখে যাচ্ছি, সারা জীবন ওয়াজ শুনলে নাজাজিল কাফের হলো আদেশ না মানার জন্য, কেউ বলে অহংকারের জন্য। কি ওয়াজ শুনেন আমার তো মাথায় ঢোকে না। এই জন্য ওয়াজের মধ্যেও পার্থক্য আছে। এটাই তো বোঝাতে চাই সমাজকে। সমাজ যদি একটু বসে বোঝে তাহলে বুঝতে পারবে তারা। যাক, আমি যে কথা যাচ্ছিলাম সেই কথায় ফিরে যাই। হ্যাঁ, এখন ঈমান বাঁচানো কঠিন। এখন আকীদার উপর ওয়াজ করতে হবে, মানুষকে বোঝাতে হবে। এখন আর ওয়াজ কিসসা কাহানি ঘটনা ঘটনা বলে মানুষ পরিবর্তন হবে না। পরিবর্তন করতে গেলে আপনাকে কোরআন হাদিসের তথ্য বলতে হবে। ঈমান বাঁচবে কি করে সেই তথ্য তুলে ধরতে হবে, তবেই তো আমরা বুঝতে পারবো সঠিকটা কোন জিনিস। আচ্ছা যাক, আমি যে আমার মওযু ছিল সেই মওযুতে ফিরে যাই। আমার প্রশ্ন, আবার একটা প্রশ্ন করব। যে ওয়াজ আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তার ব্যাখ্যা করব। ব্যাখ্যার আগে একটা কথা বলে দিই। বলুন তো দেখি, আরবি 12 মাসের মধ্যে কোন মাস শ্রেষ্ঠ? একজন বলুন। রমজান মাস। আচ্ছা, রমজান মাস শ্রেষ্ঠ। বাজ ওলামারা বলেছেন, কিছু সংখ্যক ওলামারা বলেছেন 12 মাসে, আরবি 12 মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ। এখন রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। একটা কারণে তো শ্রেষ্ঠ হবে। কথা বলেন, একটা কারণ থাকবে তো পেছনে। কি কারণে শ্রেষ্ঠ? একটা কারণ থাকবে। রমজান মাস কি কারণে শ্রেষ্ঠ একজন বলুন। রোজা রাখি বলে? কোরআন পাক নাজিল। মাশাআল্লাহ, ছেলেরা একটু কথা বলো। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজান মাসের কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চেয়ে উত্তম হলো কদরের রাত। হাজার মাসের চেয়ে উত্তম কদরের রাত। কেন? তানাজ্জালুল মালাইকা। এই রাত্রিতে আল্লাহর অগণিত ফেরেশতা নাজিল হয়। ওলামারা লিখেছে, বাজ ওলামারা বলেছেন 2টি কারণে রমজান মাস শ্রেষ্ঠ। একটা হলো মালাইক ফেরেশতা, অগণিত ফেরেশতা নাজিল হয় রমজান মাসে। 2 নম্বর হলো কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কোরআন নাজিল হওয়ার মাস, যার জন্য 2টি কারণের জন্য শ্রেষ্ঠ। এখানে আমার একটু প্রশ্ন আছে। আমার মাথায় কিন্তু এই ব্যাখ্যা বুঝতে পারিনি। আমি আপনাদের কাছ থেকে জেনে নিই। 2টি কারণে রমজান মাস শ্রেষ্ঠ। আচ্ছা, আমি একটু কথা বলি। শ্রেষ্ঠ হওয়ার পেছনে যেখানে শ্রেষ্ঠ নবী যেখানে নেই, সেটা কখনো শ্রেষ্ঠ হতে পারে না। এটা মাথায় রাখবেন। আমাদের নবী যেখানে নেই, সেটা শ্রেষ্ঠ হতে পারে না। যেমন আমি বোঝাই, একটু বুঝাই। সূরা বালাদ পড়ুন। লা উকসিমু বিহাযাল বালাদ। লাহুর জায়দা, উকসিমু আল্লাহ কসম খাচ্ছেন, বিহাযাল বালাদ। হাজা মানে এই, বালাদ মানে শহর। মক্কা শহরের কসম খাচ্ছেন আল্লাহ। মক্কার কসম খাচ্ছেন আল্লাহ, সব শহর বাদ দিয়ে। এখন প্রশ্ন আসবে, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তুমি সব শহর বাদ দিয়ে তুমি মক্কার কসম খাচ্ছ কেন? তোমার ঘর খানায় কাবা, যার জন্যই খাচ্ছ। আল্লাহ বলছেন, না বন্ধু, আমার ঘরের জন্য আমি কসম খাইনি। তাহলে আল্লাহ কসমটা খাচ্ছ কি কারণে? একটা কারণ থাকবে তো। আল্লাহ পাক কারণটা বলছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। বন্ধুরে, আমি কসম খাচ্ছি মক্কার সব শহর বাদ দিয়ে। মক্কার কসম খাওয়ার কারণ হলো আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হাবিব রে, আপনার জন্মভূমি মক্কায়,
আপনার জন্মভূমি মক্কায় আর আপনি মক্কায় অবস্থান করছেন, আপনার জন্মভূমি মক্কায় আপনি মক্কায় অবস্থান করছেন বলেই তো আমি আল্লাহ সব শহর বাদ দিয়ে মক্কা শহরেরই কসম খাচ্ছি। আপনার জন্য খাচ্ছি, আপনার শহর, আপনার জন্মভূমি, আর আপনি অবস্থান করছেন যার জন্যই মক্কার কসম খাচ্ছি। দ্বিতীয় মানে লা উকসিমু বিহাযাল বালাদ, লা হলো জায়দা, উকসিমু আল্লাহ কসম খাচ্ছেন বিহাযাল বালাদ, হাযা মানে এই, বালাদ মানে শহর। এই কি করছো এখানে? বন্ধ করো, নাহলে ওয়াজ করব না। বন্ধ করো, নামি দা, নামা নামা। ওয়াজ কি বুঝতে পাচ্ছেন আপনি? বোঝাতে পারছি নাকি এমনি ঘটনা বলবো? বলেন, আপনি যদি বলেন কিছু হ্যাঁ বলবেন। দেখেন আপনারা যেটা ভালো পছন্দ করেন একটু বলবেন সেইভাবে। আমিও কিছু ঘটনা, কিছু তো জানি, বেশি না জানি। একটু ওয়াজটা বুঝেন, ভালো লাগবে, খুব মনোযোগ দিবেন, খুব ভালো লাগবে আপনাদের জন্য আশা করি। আর নবীর আলোচনা, কোরআনের আলোচনা হবে, ভালো লাগবে না এটা আদৌ হতে পারে না। দ্বিতীয় মানে লা উকসিমু বিহাযাল বালাদ, লা হলো জায়দা, উকসিমু আল্লাহ কসম খাচ্ছেন বিহাযাল বালাদ, হাযা মানে এই, বালাদ মানে শহর, মক্কা শহরের কসম খাচ্ছেন। কেন খাচ্ছেন? প্রশ্ন, কারণ কি? আল্লাহ পাক বলছেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এখানে ওয়াও হলো হালিয়া, ওয়াও হলো হালিয়া। আল্লাহ বলেন বন্ধুরে আপনি মক্কার এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করছেন, মক্কায় অবস্থান করছেন, মক্কার এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করার কারণে আমি আল্লাহ মক্কা শহরেরই কসম খাচ্ছি, আপনার জন্য খাচ্ছি। ওয়াজ বুঝবেন। তৃতীয় মানে লা উকসিমু বিহাযাল বালাদ, লা হলো ইস্তেফামিল ইনকারি, লা যদি ইস্তেফামিল ইনকারি হয়, আরবি গ্রামারের কায়দা হলো, আরবি গ্রামারের কায়দা হলো লা উকসিমু বিহাযাল বালাদ, অর্থ হবে, তরজমা হবে আল্লাহ পাক বলেন বন্ধুরে আমি কি মক্কা শহরের কসম কি খাবো না। ছেলে 12টায় ভাত খায়, 1টা বেজে গেছে, ভাত দিচ্ছে না মা, ছেলে বলছে আম্মু আমি কি ভাত খাবো না? জিজ্ঞাসা, আমি কি ভাত খাবো না, তার মানে টাইম ওভার হয়ে গেছে, তার মানে খাবে। কথা বলেন না, তার মানে খাবে। তো আল্লাহ পাক বলছেন লা যদি ইস্তেফামিল ইনকারি হয় আয়াতের তরজমা হবে লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ পাক বলছেন বন্ধুরে আমি কি মক্কা শহরের কসম কি খাবো না। জিজ্ঞাসা, আমি কি মক্কা শহরের কসম কি খাবো না? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, বন্ধুরে আপনি মক্কায় অবস্থান করবেন, আপনি মক্কায় অবস্থান করবেন আর আমি আল্লাহ মক্কার কসম খাবো না, এটা হতে পারে না। আপনিও থাকবেন, আমি আল্লাহ আমার কসমও থাকবে। সুবহানাল্লাহ বলবেন না তো? কখন বলেন দেখি? আপনিও থাকবেন, আমার কসমও থাকবে। আমি যখন ওয়াজ করছি আমাকে এক মুফতি সাহেব আমাকে প্রশ্ন করলো কি জানেন? বলছেন দাঁড়ান হুজুর আপনি তো লা উকসিমুর বেশ তরজমা করছেন, তাহলে লাটাকে নেহির অর্থে নিয়ে গিয়ে একটু তরজমা করে বোঝাবেন, লাটাকে নেহির অর্থে নিয়ে গিয়ে তরজমা করে বোঝান। আমি বললাম মানে আমাকে একটু গাড্ডায় ফেলার জন্য মুফতি সাহেব চেষ্টা করেছিলেন, কিন্তু মুফতি নিজেই গাড্ডায় পড়েছে। একটু বোঝাই, লা যদি নেহির অর্থে নেন, দেখেন রাসূলে পাক, আমি বললাম মুফতি সাহেব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হচ্ছে, আমার নবীর ব্যাপারে আপনি যেভাবে বলবেন অসুবিধা নেই, আমি একটা একটা করে ইন্নিকে চিন্নি করে বোঝানোর চেষ্টা করব। আমি একটা কথা বোঝাই আপনাদেরকে, পৃথিবীতে যত নাম আছে দেখেন, যত নাম আছে নামগুলোকে নামের একটা অর্থ আছে, নামের একটা অর্থ, মুকাম্মাল নাম বললে অর্থ একটা বোঝা যায়।
কিন্তু নামের মাঝখান থেকে বা অক্ষরগুলো বাদ দিয়ে কেটে ছেঁটে বাদ দিয়ে যদি তরজমা করা যায়, অর্থ বোঝা যাবে না, অর্থ কামিল মুকাম্মাল হবে না, পরিষ্কার হবে না, অর্থ বোঝা যাবে না। অর্থ বোঝাতে গেলে পুরো নামটাকে বললে তার একটা অর্থ আছে, পুরো নামের অর্থ আছে। ভাইয়ার আমার বামাঝিরা, পৃথিবীতে দুইটি নাম এমন আছে, দুইটি নাম, একটা আল্লাহ আর একটা হলো জাতি নাম আল্লাহ, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দুইটি নাম এমন আছে, আপনি যেভাবে আপনি কাটা ছাঁটা করে বাদ দিয়ে যেভাবে বলুন, আমি তার তরজমা করে আপনাকে বোঝাবো, তার ব্যাখ্যা মুকাম্মাল বোঝা যাবে, কিন্তু মুকাম্মাল বোঝা যাবে। কিন্তু পৃথিবীতে যত নাম আছে কাটছাট করে দিলে আপনি মুকাম্মাল অর্থ বুঝতে পারবেন না। কিন্তু দুইটি নাম এমন আছে, আল্লাহ তার নাম, হাবিব মুহাম্মদ নাম এমন আছে, আপনি যেভাবে অর্থ আপনি ভেঙে চুরমার করে দিন, আমি তার অর্থ করে দেব, কিন্তু অর্থ মুকাম্মাল বোঝা যাবে, পরিপূর্ণ বোঝা যাবে নামের অর্থ। যেমন বুঝাই, আল্লাহ, আল্লাহর জাতি নাম আল্লাহ, আল্লাহর হামজাটা সরিয়ে দিয়ে, ওটা হামজা, আসলে হামজা। আলিফ ভালো করে বোঝাই, ওটাকে আলিফ মতো দেখতে, কিন্তু আসলে কিন্তু আলিফ নয়, ওটা হামজা। আলিফ হামেশা সুকুন সাকিন হয়, দেখবেন আলিফ হামেশা সাকিন হয়, আলিফের উপর জের জাবার পেশ কখনো আসে না, ওটা হামজা। যেটার উপর জাবার জের হয় সেটা হয় হামজা হয়, ওটা আলিফ নয়, আসলে কিন্তু হামজা, কিন্তু আলিফের মতন আছে। দেখবেন সৌদি কোরআন পড়লে দেখবেন ওই আলিফ মতো সোজা দাঁড় কোরআন আছে, তার উপরে দেখবেন একটু হামজা মতন টানা আছে, এটা সৌদি আরবের যেসব কোরআন শরীফ তাতে দেখতে পাবেন। তার মানে বোঝাতে যেটা হামজা, এটা আলিফ নয়, হামজা। তো আল্লাহর হামজাটা বাদ দিন, রয়ে গেল লিল্লাহ। লিল্লাহর অর্থ হলো আল্লাহর জন্য। দেখেন আপনি যেভাবে কাটছাট করুন অসুবিধা নেই, লিল্লাহর লামটা সরিয়ে দিয়ে হামজাটাকে জড়িয়ে দিয়ে অর্থ হয়ে গেল ইলাহ। ইলাহ অর্থ হলো মাবুদ। দেখেন অর্থ মুকাম্মাল বোঝা গেল। আচ্ছা, আল্লাহর হামজাটাও সরান, লামটাও সরিয়ে দিয়ে, দুটো হরফ বাদ দিয়ে দিয়ে তার রয়ে গেল দুইটি হরফ, লাহু। লাহুর অর্থ হলো আল্লাহর জন্য। লাহুর লামটা সরিয়ে দিয়ে খালি একটি হরফ বাঁচলো, হু। হুয়ের অর্থ হলো তিনি, তিনি মানে আল্লাহ, আল্লাহ। সুবহানাল্লাহ হবে না? কোন জায়গায় এসেছি রে বাবা। মুহাম্মদ চরম প্রশংসিত, মুহাম্মাদের মিমটা সরিয়ে দিয়ে, জান সরিয়ে দিয়ে রয়ে গেল হামদ। হামদের অর্থ হলো প্রশংসা। দেখেন হামদের হাটা সরিয়ে দিয়ে মিমটাকে জড়িয়ে দিয়ে হয়ে গেল মুমিদ। মুমিদের অর্থ হলো সাহায্যকারী। মুহাম্মাদের মিমটাও সরান, হাটাও সরিয়ে দিয়ে দুইটি অর্থ হরফ মাচলো, মিম আর দাল। মাদ, মাদ মানে দারাজ। দেখেন মুকাম্মাল অর্থ বোঝা যাচ্ছে। মাদের মিমটা সরিয়ে দিয়ে শুধু বাঁচলো একটি হরফ দাল। দালের অর্থ হলো দালালাত করনে ওয়ালা। সুবহানাল্লাহ বলুন, আরেকটু আস্তে বলুন, আরেকটু আস্তে। দেখছেন অর্থ যেভাবে করবেন আপনি বলুন, আমি অর্থ করে বোঝাচ্ছি। এই দুইটি নাম। আর পৃথিবীতে যত নাম আছে আপনি কাটছাট করুন, অর্থ বোঝা যাবে না, অর্থ মুকাম্মাল হবে না, হতেই পারে না, প্রশ্নই জাগে না। আমি বললাম মুফতি সাহেব আপনি আমাকে গাড্ডায় ফেলার জন্য লাটাকে নেহির অর্থে নিয়ে তরজমা করতে বলছেন, অসুবিধা নেই। আচ্ছা নেহির অর্থে নিয়ে তরজমা করে বোঝাচ্ছে আপনাকে। বলে হ্যাঁ বোঝান। আমি বললাম শুনুন, লা উকসিমু বিহাযাল বালাদ, তাহলে অর্থ হবে লা উকসিমু, আল্লাহ বলছেন আমি কসম খাবো না, নাফি করে দিলেন, খাবো না
বিহাজাল বালাদ, হাজা মানে এই, বালাদ মানে শহর, মক্কা শহরের কসম খাবো না। আল্লাহ পাক বলছেন আমি মক্কার কসম খাবো না, নাফি, ইনকার করে দিলেন, মক্কার কসম খাবো না। লা যদি নেহির অর্থে নেন, আমাকে মুফতি সাহেব যখন তরজমা করে বোঝালাম, আল্লাহ বলছেন মক্কার কসম খাবো না, মুফতি কি হেসে যেন গড়াগড়ি করছে, বলছেন তাহলে হুজুর আমি লাটা নেহির অর্থে নিয়ে তরজমা করব, তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহ বলছেন মক্কার কসম খাবো না। এই ব্যাপারে আপনার কি কথা বলুন? আমি বললাম দাঁড়ান মুফতি সাহেব, আপনি তো ওখান পর্যন্ত পৌঁছেছেন আর গভীরে চাননি। গভীরে না গেলে পাবেন কি করে লোটা? তলদেশে না গেলে লোটা পাবেন কি করে? বদনা পাবেন কি করে? আগে আগে না, এখন তো ড্রাম হয়েছে, ড্রামে পানি রাখা হয়। আগে তো ড্রাম ছিল না। আগে কি ছিল জানেন? জালা, মাটির বড় বড় জালা ছিল, তাতে পানি রাখা হতো। আপনাদের দেশে কি বলে ওটা জানি না, জালা, জালা বলেন না? হ্যাঁ, কলসি ছোট হয়, বড় বড় যেগুলো ড্রামের থেকে, ড্রামের মতন বড় বড় যেগুলো আগে আমরা দেখেছি, সেগুলো জালা বলে, ওতে পানি রাখা হতো। তো জালাতে একটা লোটা, লোটা বোঝেন তো না? আপনার কি বলেন? বদনা, বদনা। আচ্ছা, দুটোই বোঝেন। আমি এক জায়গায় জিজ্ঞেস করছিলাম ডিম বোঝো? বলছে হুজুর আন্ডা। আমি বললাম হ্যাঁ বাবা, ডিম আর আন্ডার মধ্যে কোনো পার্থক্য আছে? ছেলেটা বললো জি হুজুর পার্থক্য আছে। আমি বললাম বাবা আমার জানা নেই কি পার্থক্য, তুমি একটু বলো, আমাকে ওয়াজ নসিহত করতে হয়, তাহলে আমিও বলবো ডিম আর আন্ডার মধ্যে হুজুর অনেক পার্থক্য আছে। আমি কি পার্থক্য? বলে হুজুর ডিমটা ছোট, আন্ডাটা বড়। আমি ভাবলাম এটাও চিড়িয়াখানা, চিড়িয়াখানায় রং বেরকম জিনিস দেখা যায়, আর এখানে এলে রং বেরকম কথাবার্তা শোনা যায়। বিছাও বাবা বিছাও, এখানে বিছাও না, সামনে বিছাও। রাস্তাটা ছেড়ে লোকজন যাচ্ছে না, রাস্তায় লোকজন, রাস্তা ঘিরে দিয়েছো? ও আচ্ছা বলো। আচ্ছা, মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि। तोरे सीने में जो चमका नूरे नबी, तोरे सीने में जो चमका नूरे नबी, ओ नूर हर मोमिनों के सीने में मौजूद है। अल्लाहुम्मा व अला आले सय्यिदिना। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম একটু শুনুন, ভালো লাগবে। আমাকে মুফতি সাহেব বলছেন তাহলে লাটা নেহির অর্থে নিয়ে তরজমা করলে স্পষ্ট বোঝা গেল আল্লাহ বলছেন আমি মক্কার কসম খাবো না। তাহলে আপনি ব্যাপারে কি বলবেন? আমি বললাম মুফতি সাহেব ঠিকই বলেছেন, তবে আপনি এখান পর্যন্ত পৌঁছেছেন, আরেকটু গভীরে তলদেশে পৌঁছাননি। যেমন যেটা উদাহরণ দিচ্ছিলাম, ওই জালাতে পানি রাখা হতো, জালা, ওই জালার ভেতরে একটা বদনা পড়ে গেছে। তো বাড়িতে এক মহিলা ছিল, বয়স্ক মহিলা, সে বলল, ছেলেকে বলল বাবা আমার বদনাটা জালার ভেতরে পড়ে গেছে, বাবা একটু তুলে দেন, আমার কষ্ট হচ্ছে, একটু তুলে দেন। সে কি করলো, জালায় হাত দিল, হাত দিয়ে এসে বলছে বুড়ি মা তোমার জালার তলাই নেই। কি বলল? জালার তলা নেই। আচ্ছা বলুন আপনারা, ব্যাখ্যাটা ঠিক হলো তো? জালার তলা নেই নয়, জালার তলা পর্যন্ত হাত পৌঁছায়নি।
ও তোকে বলা দরকার ছিল, বুড়িমা আমার তলা পর্যন্ত হাত যাচ্ছে না, লোটা বদনা তুলবো কি করে। এটা না বলে ব্যাখ্যা করছে, ও বুড়িমা তোমার জ্বালার তলাই নেই, তলা পর্যন্ত পৌঁছালে তো লোটা পাবে। এই মুফতি সাহেব, তুমি তো গভীরে গেলে তো তথ্য পাবে। কোরআনের দুইটি অর্থ হয়, একটা জাহিরি, একটা হাকিকি। হাকিকাতে পৌঁছান, তারপর তাফসীর করুন। এখনো তাফসীরুল কোরআন মাহফিলে বাংলাদেশে আমি বড় বড় জায়গায় বলেছি। যেদিন আসি তার আগের দিন বিশাল মাহফিলে হাজার হাজার মানুষ, সেখানে বলছিলাম, আমি বললাম যে একটা তাফসীর এখনো হচ্ছে বাংলাদেশে, আর একটা তাফসীর হয় শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনি বলছেন আমি বিসমিল্লাহর বায়ের যদি তাফসীর করি উটের বোঝা হয়ে যাবে। ওটা কি তাফসীর? একটা হারফের তাফসীর যদি উটের বোঝা হয়ে যায়, ও কি তাফসীর? ওটা এই জ্ঞান নয়, আরেকটা জ্ঞান আছে। ওই জ্ঞানটা হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ প্রদত্ত জ্ঞান যখন শিখবেন, যেন শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু সম্পর্কে দয়ার নবী পাক জাবানের পাক কথা, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলেন জ্ঞানের দরওয়াজা। ব্যাখ্যা দুই রকম হয়, হাকিকাতে পৌঁছতে পারো না তোমরা। আমি বললাম মুফতি সাহেব আসুন, আমি একটু তরজমা করে যাচ্ছি। আল্লাহ পাক যে বললেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি মক্কার কসম খাবো না, নেহির অর্থে নিলে খাবো না। খাবো নার পেছনেও কোনো রহস্য লুকিয়ে আছে। আপনি রহস্যটাকে ধরতে পারলেন না, গভীরে গেলেন না। আমরা গভীরে গিয়ে তালাশ করেছি, আমিও খুঁজতে খুঁজতে আমিও লাটাকে নেহির অর্থে নিয়ে তরজমা করে দেখলাম যে নেহির অর্থে নিলে তো আল্লাহ বলছেন আমি মক্কার কসম খাবো না। আমি চিন্তা করলাম খাবো নার পেছনেও কোনো রহস্য লুকিয়ে আছে। ওই রহস্য খুঁজতে খুঁজতে 2011 সালে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ 11 সালে। আর আপনাদেরকে 2025 সালে বলবো ইনশাল্লাহ। তবে মনে করে দেবেন আশেপাশে যখন আসবো। এখানেই রাখলাম। ও আস্তে আস্তে কথা আওয়াজ আসছে, যাই হোক দেখছেন, আমি বলেছিলাম প্রথমে কথা ফাইনাল হয়েছিল। হ্যাঁ, আপনারা, আমি কথা বললে আপনারা যদি কথা না বলেন, আমি যখন বলবো আপনারা বলবেন, আমি তখন আমি বেঁকে বসবো, স্বাভাবিক। আমার কথা যখন না শুনবেন, আমি আপনার কথা শুনবো কি করে? তাহলে এটা জেনে নেবেন 2025 সালে বলবো। হ্যাঁ, যদি বলতে বলেন তাহলে বলবো, আর যদি চুপ থাকেন বেরিয়ে চলে যাব, পরিষ্কার কথা। তাহলে ইচ্ছা নেই, আমি মুক্তা ছড়িয়ে লাভ নেই, কেন ছড়াতে যাব? ভাইরা আমার, জানতে চেয়েছেন তাহলে বলি, নিশ্চয়ই বলবো। জানবেন না, চাইবেন বলবো না। হ্যাঁ, এদিকে একটু অন্য মনোযোগ, এদিকে মন দেন ভাইরা আমার, বামাজিরা। ইমাম, এই ব্যাখ্যা ইমাম ইবনু হাজার মাক্কি, পৃথিবীর ওলামাদেরকে জিজ্ঞেস করুন, তাম পৃথিবীর ওলামারা যাকে এক বাক্যে মানে, ইমাম ইবনু হাজার মাক্কি হুজুর তিনি এর ব্যাখ্যা করেছেন লা উকসিমু বিহাযাল বালাদ। তিনি বলছেন লাটা নেহির অর্থে নিয়ে গিয়ে তরজমা করলে স্পষ্ট বোঝা যায় আল্লাহ বলেন আমি মক্কার কসম খাবো না। বলেছেন খাবো নার পেছনে রহস্য। ইমাম ইবনু হাজার মাক্কি হুজুর লিখছেন খাবো নার পেছনে রহস্য হলো আল্লাহ পাক বলেন লা উকসিমু বিহি যা লাম তাকুন ফিহি বা'দা খুরুজাকা মিন। আল্লাহ পাক বলছেন বন্ধু আমি মক্কার কসম খাবো না, আমি মক্কার কসম খাবো না। বলছে ওটা কখন কখন কখন? আল্লাহ পাক বলেন বন্ধুরে আপনি যেদিন মক্কায় থাকবেন না থাকবেন না থাকবেন না থাকবেন না থাকবেন না, আপনি যেদিন মক্কা ছেড়ে মদিনার হিজরত করে মদিনা শরীফে চলে যাবে, আপনি একটু মুহাব্বতে জিকির করেন লা ইলাহা, আর একটু জোরে লা ইলাহা। এটা রাস্তা দিয়ে দেন, চলে চলে চলে। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। হ্যাঁ বাবাজি বলছিলাম, ইমাম ইবনু হাজার মাক্কি হুজুর ব্যাখ্যা করেছেন, আল্লাহ বললেন আমি মক্কার কসম খাবো না, বললেন ওটা কখন কখন খাবেন না, তার ব্যাখ্যা করছেন লা উকসিমু বিহি ইযা লাম তাকুন ফিহি বা'দা খুরুজাকা মিন। আল্লাহ পাক বলছেন বন্ধুরে আপনি যেদিন মক্কায় থাকবেন না থাকবেন না থাকবেন না থাকবেন না থাকবেন না, সেদিন আমি আল্লাহ মক্কার কসম খাবো না খাবো না খাবো না। এই হাবিব আপনি যেদিন মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যাবেন, আমি সেদিন মক্কা ছেড়ে মদিনা শহরেরই কসম খেতে থাকবো। আরো জোরে। আপনি যখন থাকবেন না সেই দিন খাবো না, যতদিন আছেন খাচ্ছি। মদিনা মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, সেদিন আমি আল্লাহ মক্কার কসম খাবো না। বন্ধু আপনি যে শহরে চলে যাবেন, ওই মক্কা ছেড়ে আমি আল্লাহ মদিনা শহরেরই কসম খেতে থাকবো। ভাইরা আমার, বাবাজিরা, এই সূরা বালাদকে সামনে রেখে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত উলামারা কি বলেছেন জানেন? যতদিন রাসূল মক্কায় ছিলেন, রাসূল থাকার কারণে মক্কা শহর ছিল পৃথিবীর সব শহর হতে শ্রেষ্ঠ, নবীর কারণে শ্রেষ্ঠ। যেদিন নবী মক্কা ছেড়ে মদিনার হিজরত করে চলে গেছেন, এখন সমস্ত শহর এমনকি মক্কা শহর হতে মদিনা শহর শ্রেষ্ঠ। একটু জোরে বলা যাবে না? যাক, আমি বোঝাতে চাচ্ছিলাম যেটা, সেটা আসি ফিরে যাই। মক্কা এখন মক্কা শ্রেষ্ঠ ছিল নবীর জন্য, এখন শ্রেষ্ঠ মদিনা, কারণ রাসূল মদিনায় আছেন। তাহলে মদিনা শ্রেষ্ঠ হওয়ার পেছনে কারণ হলো নবী থাকা, নবী আছেন বলেই শ্রেষ্ঠ। আমি বোঝাতে পারলাম? আচ্ছা, আর একটু পরিষ্কার করি। আচ্ছা বলুন, কোন শহর আচ্ছা দিনের মধ্যে কোন দিন শ্রেষ্ঠ? শুক্রবার, জুমার দিন। আচ্ছা, জুমার দিনের এখানে একটু আমার একটু প্রশ্ন আছে। দেখেন, আল্লাহ রাসূল বলেছেন জুমার দিন সম্পর্কে, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ইবনে মাজার হাদিস খুলুন, ইন্না ইয়াউমাল জুমআতি মিন আফদালি আইয়ামিকুম, রাওয়াহু ইবনু মাজাহ। নবীজি বলছেন দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে জুমার দিন শ্রেষ্ঠ। আল্লাহর নিকটেও জুমার দিন শ্রেষ্ঠ। আগামীকাল কোন দিন? শুক্রবার। জুম্মার বলতে পারছেন না? আচ্ছা আচ্ছা, মুসলমান আমরা বলবো জুম্মা, আমরা শুক্রবার বলবো না। আমরা কি বলবো? কথা বলেন না। হাদিস শরীফে যেটা এসেছে সেটা, নবী যেটা বলেছেন সেটা। আমরা শুক্রবার শুক্রবার, আবার কেউ বলে গুরুবার, গুরুবার। শুক্রবারকে আবার কেউ বলে গুরুবার। শুক্র গুরু এগুলো ছেড়ে দেন না, বুঝতে পেরেছেন? অনেক মুসলমানকে দেখি বলে জল। স্ট্যান্ডার্ড মুসলমান যারা কিছু আছে, এরা আবার পানিকে পানি বলে না, জল বলে। বুঝতে পেরেছেন?
আমি মেদিনীপুরে মেচেদায় একবার গেছি, ওখানে দাঁড়িয়ে একটা হোটেলে আমি বললাম বাবা পানি আছে? একটা ছেলেটা আমার জুব্বা টুব্বা দেখে সে ভেবেছে বোধহয় আমি কোনো বাংলাদেশি হব, সে দেখে মনে করছে বাংলাদেশি। আমাকে বলছে পানি নেই, জল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বললাম আচ্ছা। তো আমি ওই ছেলেটাকে ডাকলাম, ডেকে বললাম বাবা ওই হোটেলের পাশেই ওই বিক্রি হচ্ছিল যেটা পানিতে হয়, হ্যাঁ পানি ফল। তো আমি বললাম বাবা একটু এটা কি ফল বলে একটু জিজ্ঞেস করো না বাবা, এটা হ্যাঁ একটু জিজ্ঞেস করো কত করে কেজি, জিজ্ঞেস করো তো কি ফল। সে বলল এই পানি ফল কত করে? যেই বলেছে আমি হাত ধরে বলছি বাবা আমি এক্ষুনি বললাম পানি দাও, তুমি বললে পানি নেই জল আছে, আর এখানে এসে পানি ফল বললে কেন? বলো জল ফল। এই আমি বাংলাদেশি চাচা নয়, আমার বাড়ি মেদিনীপুরে, এখানে। হ্যাঁ বলে শুরু করলাম, চুপ হয়ে তাকিয়ে আছে। আপনি এখানে বাড়ি? হ্যাঁ এখানে। বল জল ফল। বদমাইশ কথা। আপনি দেখবেন স্টেশনে লেখা আছে, আপনি ট্রেনে সফর করে দেখবেন লেখা আছে, আগে লেখা আছে পানীয় জল, আগে পানি। কথা বলেন না সফর, আগে কি লেখা আছে? পানীয় জল। কত মুসলমানের ভাষা যেটা আমরা বলবো পানি, তারা বলছে জল, যদিও বাংলা শুদ্ধ ভাষা জল। জল বলবেন না, পানি বলো। একদিন আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর, আল্লামা হুজুর দোয়া করছেন, মোনাজাত করছেন, লম্বা মোনাজাত করছেন। আর বাংলাদেশের সুফি মাহতাবউদ্দিন একজন সুফি সাহেব ছিলেন, উনি মুজাদ্দিদুজ জামানের খলিফা, আর আল্লামা বসিরহাটি হুজুরও খলিফা। হ্যাঁ উনি বসে আছেন, পীর ভাই উনি বসে আছেন, আল্লামা হুজুর দোয়া করছেন, দোয়া করছেন। এমন সময় দোয়া করতে 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 আল্লামা হুজুর বলে ফেললেন, হ্যাঁ পবিত্র কোরআনে লেখা আছে, যেই এই শব্দ বলেছেন তখন সুফি মাহতাবউদ্দিন ছাতানিয়া বাংলাদেশ উনি বসেছিলেন। উনি দেখেন দুইটি বুড়ো আঙুল এইরকম করে বলছেন, ভাই আল্লামা ভাই আপনার দোয়া কবুল হয়নি, কবুল হয়নি, কবুল হয়নি, নাড়াচ্ছে বলছেন। যেই বলেছে আল্লামা হুজুর তো ক্ষিপ্ত, এই সুফি সাহেব আমার ভুল ধরে, মুজাদ্দিদুজ জামানের কাছে নালিশ গেল। জামানার মুজাদ্দিদ ডেকে বললেন কি হলো সুফি সাহেব বলো। সুফি সাহেব বলছেন আল্লামা হুজুর ভাই আমার ভাই আল্লামা ভাই যখন দোয়া করছিলেন আমি দেখছিলাম আসমানের ফেরেশতারা নূরের খানচায় ঢেকে দোয়াগুলি নিয়ে যাচ্ছিল, কবুল হচ্ছিল। যেই বললেন উনি পবিত্র কোরআনে লেখা আছে বলার সাথে সাথে আমি দেখছি যে আর দোয়া যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে। তাই আমি বললাম কবুল হয়নি। মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা পীর বললেন বাবা রুহুল আমিন তোমার পীর ভাই তোমার ভাই ঠিক বলেছেন, কোরআনের সাথে পবিত্র এন্ড করা যাবে না, কোরআনের সাথে বলতে হবে পাক কালামুল্লাহ শরীফ। ওই পবিত্র বলার জন্য দোয়া আটকে গেছে। কত সূক্ষ্ম কথাগুলি, এগুলো বোঝার আছে। মুসলমানের ভাষা যেগুলি আমাদের ভাষা, আমাদের প্রয়োগ করুন। অনেকে মুসলমান মাংস বলে, বাংলাদেশে এটা বেশিরভাগ আছে, মাংস আছে মাংস, আমি স্টাইলগুলো ছাড় না, আবার মাংস। আবার বলে কাকা, কাকা হুজুর আমার কাকা 1000 টাকা দিয়েছে দোয়া করবেন। আপনারা কি বলেন? আপনারাও কাকা বলেন না? এও তো বাংলাদেশের কাছাকাছি। আপনারা কি বলেন? চাচা। হ্যাঁ খবরদার ওই ভাষা, আমাদের ভাষা যেটা ইসলামিক ভাষা সেটা আমরা বলবো, বলতে হবে বাবা। এই কথা কি বুঝে এলো? তো যাক, আমি যে কথা বলছিলাম, শুক্রবার নয় জুমার দিন শ্রেষ্ঠ। আল্লাহ পাক কেমন শ্রেষ্ঠ? ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। জুমার দিন সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো জুমার দিন হলো আল্লাহর নিকটে ঈদুল ফিতর, ঈদুল আযহা হতেও শ্রেষ্ঠ। কি বলছেন? ঈদুল ফিতর, ঈদুল আযহা তার চেয়েও শ্রেষ্ঠ জুমার দিন। এই জুমার দিন পড়ে গেছে, যেই মাগরিবের হলো, মাগরিবের পর থেকে জুমা শুরু হয়ে গেল, আরবি মাস শুরু হয়ে গেল। ভাই আমার বাবাজিরা, এই জুমার দিন এবার প্রশ্ন আসবে, এখানে একটা প্রশ্ন আসবে, জুম্মা এত শ্রেষ্ঠ কেন হুজুর? ঈদুল ফিতর, ঈদুল আযহা থেকেও শ্রেষ্ঠ কেন? কি কারণে? নিশ্চয়ই একটা কারণ থাকবে পেছনে। নবীজি বলেছেন
ফি খামসি খিলালিন, পাঁচটি কারণের জন্য জুম্মা শ্রেষ্ঠ। পাঁচটি কারণ কি কি? নাম্বার 1, ফিহি খুলিকা আদম, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা হয়েছিলেন যেদিন, সেদিনটা ছিল জুমার দিন। জোরে বলুন আদম নবীর পয়দায় সে দিন হলো জুমার দিন। নাম্বার 1, পাঁচটি কারণ বলেছি, গুনবেন ভাইয়ের আমার, বাবাজিরা। আরো কারণ হলো জুমার দিন শ্রেষ্ঠ কিসের জন্য? ফিহি কুবিজা, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ হয়েছিল জুমার দিন। আচ্ছা, জুম্মা শ্রেষ্ঠ কি কারণে? জুম্মা শ্রেষ্ঠ হলো ওয়াহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরজ, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশত থেকে যখন দুনিয়ায় নামানো হয়েছিল যেদিন, সেদিনটাও ছিল জুমার দিন। ফিহি তাকুমুস সাআহ, কিয়ামত যেদিন হবে সেদিনটাও হবে জুমার দিন। এই পাঁচটি কারণের জন্য জুম্মা শ্রেষ্ঠ। বোঝা গেল কটি কারণের জন্য? কি কি বলুন তো? বললাম কি হলো? চারটা আসছে বলে কথাও বলছি কিনা। এই পাঁচটি কারণের জন্য জুম্মা শ্রেষ্ঠ, মনে থাকবে তো? বলছেন না কেন? যে ভুল হয়েছে বলবেন না? আশ্চর্য কি বলেন দেখি। আসলে মন এখানে নেই, মন তো হাঁড়ির দিকে চলে গেছে। ও অতগুলো হাঁড়ি যদি চাপান আপনারা, মন কি বলেন তো দেখি? ঠিক থাকার কথা। আমি দেখে এসেছি লাইন দিয়ে হাঁড়ি আছে। তাহলে কটা হলো? চারটা যদি হয় তাহলে একটা থাকবে, তাহলে চারটি হলো। 5 নম্বর কারণ হলো জুম্মা শ্রেষ্ঠ। এদিকে তাকান, শুনবেন বলেছেন, আমি শোনাচ্ছি। চারটা শুনলেন, 5 নম্বরটা শুনুন। ওয়াফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহ ফিহি আল-আবদু শাইআন ইল্লা আ'তাহু ইয়্যাহ মা লাম ইয়াসআল হারামান। এই 5টি কারণের জন্য জুম্মা শ্রেষ্ঠ। শুনতে চাইলেন, বললাম, মনে রাখবেন। কি বলছো বলো? ও বাংলায় ব্যাখ্যা। ও আচ্ছা আচ্ছা, ওই আরবিতেই বললাম না। ও আচ্ছা আচ্ছা, তাহলে বাংলায় ব্যাখ্যা। হ্যাঁ, ওয়াফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহ ফিহি আল-আবদু শাইআন ইল্লা আ'তাহু ইয়্যাহ মা লাম ইয়াসআল হারামান। নবীজি বলছেন, জুমার দিন এমন একটি লামহা, এমন একটি সময় আছে যে সময়টি বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কসম 100% বান্দার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 100% দোয়া মঞ্জুর হয়। হাদিস শরীফ, সহিহ হাদিস, হাদিসের সনদ সহিহ। ব্যাস মাথায় রাখবেন 5টি কারণ। আর কোন প্রশ্ন নেই তো? থাকলে বলবেন, না হলে আমি আগে যাব। হ্যাঁ, হ্যাঁ তো 5 নম্বরটা বললাম তো। 5 নম্বর হলো এমন সময় একটা আছে জুমার দিন, যে সময়টি বান্দা আল্লাহর কাছে দোয়া চাইলে 100% দোয়া কবুল হয়। দাঁড়া বলছি এটা বলে একটা শেষ করি। কিছু কি বলছেন বলে? হ্যাঁ, এই একটা এটাই তো জিজ্ঞেস করছি, চুপ করে আছে দেখলেন। এখানে একটা প্রশ্ন নেই? প্রশ্ন হলো, হুজুর কোন সময়? সারা দিন কি জুমার দিন দোয়া করব না একটা কোন সময় আছে? এটা প্রশ্ন। তোমরা সত্যি শিক্ষক কেমন করে পড়াবো? ছাত্র ভালো না হলে পড়াতে মন চায়, ভালো লাগে। তাহলে বলি, কবে শুনবেন? আজকে বলেছে, দেখেন আজকে এক্ষুনি, দুটার মধ্যে পার্থক্য আছে। তাহলে ছেলেরা সত্যি আজকে বলছো কেন? আজকে না, আমি পরে আমি শোনাবো। তাহলে নেমে গিয়ে শোনাবো। এক্ষুনি বলেন কখন শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলে। হ্যাঁ তোলে। মন একটাও নেই, দেখলেন তো? প্রমাণ হলো তো আমার কথা। বসে আছে সবাই, কিন্তু মন পড়ে আছে অন্য জায়গায়।
মন আছে হাঁড়ির দিকে। শুনে একটা কথা বলি, আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফেসানি নাম শুনেছেন, ইনি মুজাদ্দিদ তরিকার পীর। ভারতবর্ষে 3 তরিকার পীর শুয়ে আছেন। চিশতিয়া তরিকার পীর খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, ইনি চিশতিয়া তরিকার পীর। আর বাবাজি আরেকটা পীর ঘুমিয়ে আছেন, সেটা হলো আলাউদ্দিন সাবরি। সাবরিয়া একটা তরিকা আছে, সাবরিয়া তরিকার পীর হলেন আলাউদ্দিন সাবরি। ইউপিতে মাজার, ইনার মাজার হলো রুড়কিতে, আমি জিয়ারত করেছি দুটো। 3 নম্বর হলো মানে মুজাদ্দিদ তরিকার পীর হচ্ছেন আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফেসানি। সিরহান শরীফে পাঞ্জাবে শুয়ে আছে। যারা জিয়ারতে গেছেন, এখানে কেউ আছেন কিনা জানি না, জিয়ারতে গেছেন, কেউ গেছেন? উনারা গেছেন, জানেন। সিরহান্দি মুজাদ্দিদ আল-ফেসানি, উনার পীর ও মুর্শিদ দিল্লিতে মাজার খাজা বাকি বিল্লাহ। একটু ভালো করে শুনুন, উনার এক মুরিদ আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফেসানির এক মুরিদ তার পীরের খেদমত করছেন। আমার দিকে তাকাবেন, খেদমত করছেন। খেদমত করতে করতে এখন খাজা বাকি বিল্লাহ এসে গেলেন। তখন আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফেসানি মুরিদকে বলছেন, বাবা বাবা, তোমার দাদা পীর এসে গেছেন, যাও দাদা পীরের খেদমত করবে, যাও। পীরের আদেশ, দাদা পীরের খেদমত করতে গেছেন। আমার দিকে তাকান, দাদা পীরের খেদমত করছেন, খেদমত করছেন, আর এক দৃষ্টি নিজের পীরের দিকে তাকিয়ে আছে। আমার দিকে তাকান। দাদা পীর চলে গেল। আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফেসানি মুরিদকে ডেকে বলছেন, বাবা তুমি দাদা পীরের খেদমত করছিলে আর আমার দিকে তাকিয়েছিলে কেন? দাদা পীরের দিকে না দেখে আমার দিকে দেখছিলে কেন? মুরিদ উত্তর দিচ্ছেন, হুজুর হুজুর আপনার আদেশ পালন করছিলাম। আপনার আদেশ ছিল পীরের খেদমত করবে, যাও, এটা আপনার আদেশ। আপনার আদেশ পালন করছিলাম, আর আপনার দিকে তাকানো কারণ হচ্ছে আপনার আদেশ পালন করছিলাম। ওটা তো আপনার পীর, ওটা তো আপনার পীর, আপনার পীরের আদেশ পালন করছিলাম, আপনার আদেশ পালন করছিলাম, কিন্তু আমার মন পড়ে আছে আমার পীর তো আপনি, যার জন্য খেদমত করছি, এখানে মন পড়ে আছে আপনার দিকে, আমি এই জন্য আপনার দিকে তাকিয়ে আছি। তো ইনারা সব জলসা শুনছেন, এখানে মন পড়ে আছে হাঁড়ির ভেতরে। বললে হবে? প্রমাণ করিয়ে যাচ্ছি, এমনি যাচ্ছি না আমি বাপের বেটা। হ্যাঁ, তাহলে হাত তুললেন, ইনারা শুনবেন না। এখনো কিছু বলছেন যে ভুল হয়েছে বাবা। না না, ভুল বলবো না, এটা ভুল আমিও বলবো না, এটা ভুল নয়, এটা হচ্ছে মিস্টেক হয়ে গেছে। এটা হলো স্পিডে ব্রেক হয়, যা যেটা ব্রেক হলে যেটা হয় সেটাই হয়েছে, এটা ভুল নয়, তাই তো? কথা বলছেন, ভুল আলাদা আর মিস্টেক আলাদা। স্পিডে ব্রেক হয়েছে, হুজুর স্পিডে হাত তুলে দিয়েছি, কিন্তু সবাই শুনবেন তো? আচ্ছা, কারা কারা শুনবেন হাত তুলেন তো দেখি। হাত তুলে, হাত তুলেন, হাত তুলেন, সবাই তুলেনি কিন্তু হাত তুলেন না। শুনবেন যারা হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, হিজবুল্লাহ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। কিসের হাত তুললেন? কোন সময় দোয়া কবুল হয়? যারা হাত তুললেন 1000 টাকা করে দেন। শোনাচ্ছি, সত্যি দেন না, বিশ্বাস করে শোনাও। মসজিদের অনেক কাজ বাকি আছে। আল্লাহু আকবার। যদি বলেন না হুজুর দেব, আমরা নিশ্চয়ই দেবার জন্য এসেছি, আমরাও জানি, লেখা আছে, হ্যান্ডবিল বিজ্ঞাপন দেখে এসেছি, উন্নতি কল্পের জলসা, তার মানে আমাদেরকে কিছু দিতে হবে। আপনারা রেডি হয়ে এসেছেন, আমি জানি দেবেন। তাহলে হুজুর ওই কথাটা বলে বলার পর দেবেন না আগে দেবেন, এটা একটা সিদ্ধান্ত আপনারা নেন। কি করবেন, আগে দেবেন তারপর আমি বলবো, না কোনটা করব বলেন আপনারা? যেটা বলবেন কথা বলুন। আরে আমি বলার পর বলবেন না, আপনার আগে দেবেন তারপর আমি বলবো, একটা বলুন, সবটা তো দরকার। হ্যাঁ, আগে। আচ্ছা আচ্ছা, 50,000 টাকা, মাশাআল্লাহ। দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইরকম হওয়া দরকার।
মন পড়ে থাকবে আল্লাহর ঘরের সাথে। হাদিসটা শোনাবো। কত টাকা? এগুলি বলতে বাচ্চা ছেলে, বাংলাদেশে গেছি তো, ছেলের হাতে দিয়ে বাচ্চাকে, 12 বছর বাচ্চা হয়নি, তদবির করেছিলাম, হয়েছে, নিয়ে এসে বাচ্চার হাতে টাকা দিয়ে দিচ্ছে। এইবার বাচ্চা হুজুর নেন, আমি নিচ্ছি, বাচ্চা টাকা ছাড়েনি, এইরকম করে মজবুত করে ধরেছে। আল্লাহর ইও চিনে টাকা, কি আশ্চর্য দুনিয়া! টাকার একটা আলাদা জিনিস, এইটাই সব শেষ। কথা ঠিক বলছি কিনা? এর জন্যই তো সব গোটা দুনিয়া যা হচ্ছে, চুরি ডাকাতি জিনা ব্যভিচার যা হচ্ছে, কতল হত্যা রাজনীতি যা হচ্ছে, এটার জন্য। খুব খারাপ জিনিস, সর্বনাশ করেছে। এই দেখেন কি নাম, আচ্ছা গোপন, গোপন দানকারী 50,000 টাকা আল্লাহর ঘরের জন্য। আপনারা খুশি না বেজার? একটু তাকবীর আসতে দেবেন না জোরে? জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। গোপন দানকারী বলুন জিন্দাবাদ, গোপন দানকারীর মায় মুরব্বি বলুন জিন্দাবাদ। 50,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। দোয়া করেন রব্বুল আলামিন গোপন দানকারী আল্লাহ দানকে কবুল করুন, জায়েজ আশাকে পুরো করে দিন। আল্লাহ রুজিতে বরকত দিন, সন্তানাদি হালিয়া নেক হায়াত আতা করে দিও মাবুদ। ওই বংশের মায়ে মুরব্বি যারা মারা গেছেন, আল্লাহ তাদের রুহে সাদকায়ে জারিয়া শুরু সব পৌঁছে দিও। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিও মাবুদ রব্বুল আলামিন। তোমার হাবিব বলেছেন, আল্লাহর নবী বলেন, সাবাতু ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে 7 দল উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ তোমার হাবিব বলেছেন, কিয়ামতের দিন 7 দল উম্মতকে আল্লাহ আরশের ছায়া দান করে দেবেন। 7 দলের মধ্যে নবীজি বলেন, ওয়া রাজুলুন তাসাদদাকা ইখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। নবীজি বলছেন, ওই ব্যক্তি যারা গোপন দান করে, ডান হাত দেয় বাম হাত বুঝতে পারে না, ওই গোপন দানকারী কিয়ামতের দিন নবীজি বলেছেন আল্লাহর আরশের ছায়া দান করে দেবেন। আল্লাহ যে 50,000 টাকার গোপন দানকারীকে আল্লাহ তুমি কিয়ামতের দিন আরশের ছায়া নসিব করে দিও, জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। আর কে আছেন বাবা? আর কে আছেন? দান যখন শুরু হলো, ভাইয়ের আমার, বাবাজির আল্লাহর ঘরের জন্য বাপ মা মারা গেছেন। আরেক পেছনের ভাইজান দাঁড়িয়ে আছেন কেন? সামনে বসুন, জায়গা করে দেওয়া হয়েছে, সামনে আসেন। হ্যাঁ হ্যাঁ করে দেন, অসুবিধা নেই। আমাকে সামনে করলে কি হবে? আচ্ছা এই সিস্টেম করেন কেন? এইরকম কেউ হাতও মোসাফা করতে পারবে না, কেউ হাতে যে টাকা দেবে সেও দেওয়ার সুযোগ নেই, এইরকম আশ্চর্য নিয়ম। ও তাই কি? মানে একটু এটা আগিয়ে দিতে পারে, এইভাবে করলে যে মশাই দেখা না কিভাবে তারা চাচ্ছে এবার আমাকে আগাবে, কত আগাবে আমাকে। হ্যাঁ আসেন বাবা, আসেন, শোনা একটু আসেন। বাপ মা মারা গেছেন, দাদা দাদি নানা নানি মাই মুরব্বি মারা গেছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে বাবাজি যারা মারা যায় তাদের সম্পর্কে হাদিস শরীফ একটু বলি। তাড়াতাড়ি আমার হাতে একটু দিয়ে দেন, ইনশাআল্লাহ আমি একটু আলোচনা করবো আপনাদের। হ্যাঁ এটা হ্যাঁ এখানে দেব। দোয়া করি আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, কবুল করুন মনের বাসনা। রওজা তাহার না দেখায় মত দিও না, জোরে বলি আমিন। গোপন দান 30,000 টাকা। বাপ মা দাদা দাদি নানা নানি মায়ের মুরব্বী যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে একটু তাকবীর ধ্বনি, নারে তাকবীর। গোপন দানকারী বলুন জিন্দাবাদ, গোপন দানকারীর মায়ের মুরব্বী বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন।
আল্লাহ গোপন দানকারী দানকে কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন রব্বুল আলামিন। মায়ে মুরব্বি যারা মারা গেছেন তাদের রুহে সাদকায়ে জারিয়া সরু সওয়াব পৌঁছে দিও রব্বুল আলামিন। একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারলে এই দানটা নেকির পাল্লায় দিয়ে নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও। জোরে জোরে বলি আমিন, জোরে বলি আমিন। মহিলা পক্ষ থেকে ৪,৪০০ টাকার নগদ আর ৪ খতম কোরআন শরীফ, 15 খতম 14 পারা কোরআন পড়ে বক্সানোর জন্য বলেছেন। ইনশাআল্লাহ আমি বক্সানোর সময় মনে করে দেবেন, বক্সে দেব। বাবা জি যা পড়েছেন হাওয়ালা করবেন, আমি বক্সাবো। ভাইরা আমার, বাবা জিরা দেখেন, বাপ মা যারা মারা যান তারা কি অবস্থায় আছে জানেন? আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকিল মুতাগাফিস ইয়ানতাজিরু দাওয়াতা মা তালহাকুহু আনা বিনাওয়াখিনা সাদিকিন। মাইয়িতরা কবরে নবীজি বলেন গাওতা খাবার মতন হাবুডুবু খেতে থাকে। তারা বলতে থাকে, আমার ভাই আমার বোন, জনম দুঃখিনী মা বলতে থাকে, আমার সন্তানেরা আমার নামে দান কর, আমার কবরে কষ্ট হচ্ছে। যেমন সমুদ্রে বাবা যে একজন মানুষ পড়ে গেলে হাবুডুবু খেতে থাকে, হাত দিয়ে ইশারা করতে থাকে, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও। কবরবাসী যা ওই রূপ বলতে থাকে, আমার সন্তানেরা মানুষ মারা গেলে সব জিনিস সব আমল বন্ধ হয়ে যায়, মুনকাতে হয়ে যায়। বাবা 3টি আমল বাবা বন্ধ হয় না, 3টি আমল বন্ধ হয় না। বাবাজি ওই দানটা যদি যারা মারা গেছেন তাদের নামে যদি মসজিদ অথবা মাদ্রাসায় দান করেন, দয়ার নবীর পাক জবানের পাক কথা, ওয়াহিয়া সাদকাতুন জারিয়া, কিয়ামত পর্যন্ত কবরে বাপ মা দাদা দাদি নানা নানি মাই মুরব্বি পড়ে থেকে সওয়াব পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে, বন্ধ হবে না, হবে না, হবে না, হবে না। এটা সব জারি থাকবে। আল্লাহ দানকারী দানকে কবুল করে। আল্লাহ পিতা মাতা দাদা দাদি মারা গেছেন, আল্লাহ গো 30,000 টাকা দান করে দেওয়া চাই, আল্লাহ তাদের রুহে সাদকায়ে জারিয়া সরু সওয়াব পৌঁছে দিও, আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিও। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলি আমিন। এপার গড়ে ওপার ভাঙে এই তো নদীর খেলা, সকাল বেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ কি না পারেন আল্লাহর ঘরের জন্য বাবাজি নবীজি বলেন, আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস পাক জবানের পাক কথা, سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عينا أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। বুখারীর হাদিস নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে 7 দল উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়া দান করে দেবেন। 7 দলের মধ্যে নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওইসব উম্মত যারা আল্লাহর ঘরকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, মসজিদের সাথে তার মন লটকানো থাকে, আল্লাহর ঘরের নামাজ পড়তে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে, অর্থাৎ আল্লাহর ঘরকে ভালোবাসে। দয়ার নবীর পাক জবানের পাক কথা, ওই উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়া দান করে দেবেন। ও শোনা গো, আল্লাহর ঘরের জন্য বাবাজি কেমন আছেন বাবা? ও বাবাজিরা, আল্লাহর ঘরের জন্য নিয়ত করেন। বাপ মা মারা গেছেন, সেই জনম দুঃখিনী মা, ও মা গো তোমাকে ভুলতে পারবো না। দাঁত ছিল, দাঁতের কদর বোঝা যায় না। মা মারা গেছেন, এখন বুঝতে পেরেছি মা কি নিয়ামত। গভীর রাত্রিতে আওয়াজ দিয়েছি দরওয়াজায়, এক ডাকে দরজা খুলে গেছে, এখনো এসে আওয়াজ দিচ্ছি দরজা খুলে না। মায়ের কথা মনে পড়ে যায়। মা, ও বাবাজি গো মা, সন্তান বিপদে পড়লে সর্বপ্রথম আকাশের নিচে জমিনের উপরে মায়ের কলিজায় টান লাগে। মা বুঝতে পারে
আমার সন্তান বিপদে পড়েছে, আল্লাহর কসম সেই সন্তান বাড়ি না আসা পর্যন্ত সবাই ঘুমিয়ে পড়ে, মা বেচাইন থাকে, মায়ের চোখে ঘুম আসে না। কথা ঠিক? এই জোরে বলেন কথা ঠিক? সবাই ঘুমায়, মা ঘুমায় না। আমার বাচ্চা কখন আসবে, আমার বাচ্চা ঘরে কখন আসবে? আপনি কত অত্যাচার করেছেন, জুলুম করেছেন। 2 দিনের ভালোবাসায় মাকে ভুলে গেছেন, বাপকে ভুলে গেছেন, মায়ের উপর টর্চার করেছেন, অত্যাচার করেছেন, জুলুম করেছেন। তারপর মা সন্তানকে ভুলতে পারে না। ছেলের কিডনি নষ্ট। আল্লাহর কসম কেউ কিডনি দিতে চায় না। মা শুনতে পেয়ে বলল, বেটারে আমি কিডনি দেব, আমি বেঁচে না থেকে আমার বাচ্চা বেঁচে থাক। যে মাটি নিজের জীবনের চেয়ে সন্তানকে ভালোবেসে দুনিয়া ছেড়ে চলে গেল, সেই মায়ের জন্য বাপ আমার কেমন সন্তান আছো। আল্লাহর ঘরের জন্য কাজ আছে, সবাই দিতে পারে না, আল্লাহ যাকে দেওয়ান সেই দিতে পারে। 2-5 হাজার, 10 হাজার টাকা, 20 হাজার টাকা, এমনকি দাতা আছেন বলে নিয়ত করেন, হুজুর আমি 10 বস্তা সিমেন্ট দেব, আমি 50 বস্তা সিমেন্ট দেব, আমি 5 বস্তা সিমেন্ট দেব। যে যার যেমন তৌফিক হয় একটু হাত তুলে দানের হাতটা বাড়িয়ে দেন। জানি না এটাই আপনার সাথে যাবে। আর আপনি যদি তাদের নামে দান করেন, আল্লাহর কসম সিস্টেম হলো আপনিও মারা গেলে আপনার সন্তানেরাও আপনার নামে দান করবে। তুদিনু কামা তুদান, जो जैसा करेगा वैसा भरेगा। আপনি করলে আপনার সন্তানেরাও আপনার নামে দান করবে। সিস্টেম এটাই। একটু নিয়ত করে বাবা যারা চলে গেছেন তাদের নামে আর দান করলে বাবাজি আল্লাহ রাস্তায় দিলে এটা কমে না। আল্লাহ পাক কি বলছেন জানেন? কোরআন বলছে ওয়াকদিতুল্লাহ কারদান হাসানা, বান্দারে আমাকে কারজে হাসানা স্বরূপ তোরা ধার দে, আমি তোর ধার পরিশোধ, ঋণ পরিশোধ করে দেব। কিয়ামতের দিন আমি আল্লাহ ঋণ পরিশোধ করব। আল্লাহ ধার চাচ্ছেন, আল্লাহকে ধার দেওয়ার জন্য কে বান্দা তৈয়ারি আছেন? একটু হাত তুলে বলেন। 2000, 5000, 10,000 টাকা যার যেমন, 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দেবেন। একটু হাত তুলে বলেন। দেখেন আপনার নিজের ঘর হলে, পাকার ঘর হচ্ছে, আপনি বাংলো তৈরি করছেন, কোটি কোটি টাকা খরচা করছে। সেদিন একজন গিয়ে বলল, হুজুর আমার ঘরটা 5 কোটি টাকা লেগেছে। 5 কোটি টাকা বাংলো করছেন আল্লাহর ঘরের জন্য। সকলে 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা সবাই যদি একটু সহযোগিতা করি, আর কোথাও যেতে হবে, আল্লাহর ঘর হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই। কে আছেন বাবা? কেমন আছেন? 1000, 2000, 5000, 10,000 টাকার দাতা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট দেবেন। কেমন আছেন? হাত তুলে বলুন। দিয়ে ধন পিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতের জন্য বাবা কেমন আছেন? হাত তুলুন বাবা, একটু বলুন বাবা, পরে দেবেন। এখন যদি না থাকে নামটা লেখান তাদের জন্য। যারা মারা গেছেন তাদের নামে দান করুন, তারা অসহায়, তাদের নামে দান করুন। বাবাজি আপনার সন্তান অসুস্থ, আপনি নিজে অসুস্থ, আপনার আহলিয়া মা বাপ মা অসুস্থ, আপনি দান করেন। দান করলে দানের ওসিলায় বিমার ভালো হয়। হাদিস শরীফ, সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। শেরে খোদা বলেন, ফাতিমার কি খেতে মন চাই বলো? ফাতিমা বললেন, বেদানা খেতে মন গেছে। বাজার থেকে একটা বেদানা খরিদ করে আনছিলেন। প্রতিমধ্যে এক সাইল সওয়াল করলো, একটি বেদানা দিয়ে দিলেন। খালি হাতে ফিরে যাচ্ছেন। ফাতিমাকে কি জবাব দেব? নবীজির কলিজার টুকরা ফাতিমাকে কি জবাব দেব? এইবার বাড়িতে এসেছেন, ফাতিমার সাথে সাক্ষাৎ, সালাম আদান প্রদান হয়ে গেল। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো আপনি কোন দান খায়রাত করেছেন নাকি বলুন? তুমি পর্দার ভেতরে বুঝলে কি করে? পর্দার ভেতরে আছো, আমি বাইরে কি করেছি তুমি জানলে কি করে? সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো আপনি যখন দান করলেন, দান করেছিলেন, দান করার সাথে সাথে আল্লাহ তাআলা দানের ওসিলায় আমি ফাতিমার বিমার আল্লাহ ভালো করে দিয়েছেন। আমি তখন বুঝতে পেরেছি আপনি দান করেছেন, তখনই বুঝতে পেরেছি। তাহলে হাদিস দিয়ে প্রমাণ হলো দান করলে বিমার ভালো হয়। অনেক ডাক্তার পানি করেছেন, চিকিৎসা করেছেন, রোগ ভালো হয় না। আপনি নিয়ত করে মসজিদে, আল্লাহর কসম আওলাদে রাসূল নবীর বংশধর বলছি, নিয়ত করে আপনি বলুন, কে আছেন বাবা আল্লাহ রোগ ভালো করে দেবেন। একটু বলুন, হাত তুলে বলুন, হুজুর আমি 5,000 টাকা দেব, আমি 5,000 টাকা দেব আল্লাহর ঘরে, আমি 10,000 টাকা দেব, আমি 5 বস্তা সিমেন্ট দেব, আমি 10 বস্তা সিমেন্ট দেব। একটু হাত বাড়িয়ে দেন। কে আছেন? পরে দেবেন। একটু নিয়ত করে নেন, আল্লাহ দেবেন বাবাজি। আল্লাহ রাস্তায় দিলে কমে না। আসুন বোঝাই।
হাদিসটা বলি, শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি মনে মনে ব্যথা রইল, আমি ফাতিমাকে, যারা দাঁড়িয়ে আছেন বসেন না, জায়গা করেছে বসেন না, বসে একটু শুনলেন, তাবারুক দিতেও সুবিধা হবে, একটু বসেন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, কতক্ষণ দাঁড়াবেন, আরে টাকা না দেবেন না দেবেন সেটা আপনাদের ব্যাপার, একটু বসেও আস্ত শুনেন। শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর মনে ব্যথা রয়ে গেল যে ফাতিমাকে বেদানা খাওয়াতে পারলাম না। এমন সময় গায়েব থেকে শেরে খুদার হাতে একজন কিছু বেদানা দিয়ে চলে গেলেন, একটু শুনবেন হাদিস শরীফটা। বেদানা দিয়ে চলে গেলেন শেরে খুদা, ওর থেকে একটা বেদানা লুকিয়ে রাখলেন, বাকি বেদানাগুলি ফাতিমার হাতে তুলে দিয়ে বললেন, ফাতিমা তুমি বেদানা খেতে চেয়েছিলে, আল্লাহ বেদানার ব্যবস্থা করে দিয়েছেন। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেদানা হাতে নিয়ে কি খুশি, নিয়ে গুনতে লাগলেন, 1 2 3 4 5 6 7 8 9, একটা তালি লুকিয়ে রেখেছে। 9টি গুনার পর বলছেন, স্বামী গো এটা আমার বেদানা নয়, ভুল করে চলে এসেছে, এটা নিয়ে যান, এটা আমার নয়। শেরে খুদা বলছেন, না তোমার, না আমার নয়, না তোমার, না আমার নয়। ফাতিমা তোমার নয়, তুমি জানলে কি করে? সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান দেখুন মা বোনেরা, ফাতিমার ঈমান দেখুন। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও আমার স্বামী গো, আপনি তো একটা বেদানা দান করেছিলেন। বলে হ্যাঁ করেছিলাম। তো কি হয়েছে? আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা দেন, আল্লাহ পাক বলেন, বান্দারে তোরা 1 দে, আমি আল্লাহ আশারুন তোদেরকে 10 দেব, 10 দেব, 10 দেব। আল্লাহ 10-এর ওয়াদা করেছেন, কোরআনে 10-এর ওয়াদা করেছেন, 9-এর ওয়াদা নয় 10-এর। কোন কিতাবে? জালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটা ওই কোরআন যাতে কোনো ভুল নেই। তাহলে আল্লাহ কোরআনে বলেছেন 1 দিলে আশারুন 10 দেব, 10-এর কথা বলে